যারা স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথেই 1-2 মিনিটের ভিতরেই নিঃশেষ হয়ে যান, মানে বলতে গেলে বিসমিল্লাতেই শেষ হয়ে যান, তাদের জন্য আজকে এমন একটি বৃক্ষ শিকড় দিব, যে শিকড়টা আপনারা মাজায় বেঁধে যদি স্ত্রীর কাছে যান, আশা করি দীর্ঘ টাইম আপনারা স্ত্রীকে সময় দিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মালিকে ভালো রাখছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার সাধকের কাছে কিছু জানার বিষয় আছে। সেটা হচ্ছে যে আমি যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব দেখবে, পুরাটা না ভেঙেই ইঙ্গিতে কিছু বলি। আমি নতুন একটা টিউবওয়েল বাড়িতে রোপণ করছি কিংবা আনছি। সেটা দেখা যায় যে চাপ দেওয়ার আগেই পানিটা বের হয়ে যায়। আপনার কাছে শুধু এটা জানার বিষয় যে এর থেকে মুক্তি পাওয়ার কিংবা আমরা নিজস্বভাবে, যেহেতু ডাক্তারি সেক্সুয়াল ট্যাবলেট খেলে কিডনির সমস্যা আর বিভিন্ন ধরনের সমস্যা হয়, স্বল্পপরি আমাদের নিজে তৈরি করে খাওয়ার মতো কিংবা রাখার মতো কোনো গাছ যদি আমাদের দিতেন, তাহলে মনে হয় যে আমরা এই অসুখ থেকে চির মুক্তি পেতাম। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে এই সমস্যাটা বাংলাদেশে প্রায় পুরুষেরই রয়েছে, অনেক পুরুষেরই রয়েছে। কারণ হচ্ছে আমাদের এখন এই যুগে আমাদের খাবার তালিকায় বেশিরভাগ আমরা যে খাবারটাই কিনে খাচ্ছি ফরমালিনযুক্ত, ঠিক কিনা? ঠিক। প্রত্যেকটা খাবারে ভেজাল রয়েছে। এখন যদি আমরা দেখা যায় যে গরুর মাংস খাইতে যাই, ওই গরুটা যখন পালন করে তখন এক ধরনের পিট জাতীয় খাবার খাওয়ায়, হ্যাঁ, হাইব্রিড। হাইব্রিড। সেই ক্ষেত্রে দেখা যায় যে গরুর মাংসের মধ্যেও ফরমালিন। আর চাউল ডাউলের কথা তো বলাই লাগে না, তরকারির কথা তো বলাই লাগে না, প্রত্যেকটা বিষয়ে ফরমালিন। ফলমূলেও ফরমালিন রয়েছে। তো যে ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্নটা করেছেন যে আমি একটা নতুন টিউবওয়েল এনেছি, ধরেন আপনি একটা নতুন বিয়ে করেছেন, তাহলে স্ত্রীর কাছে যখন আপনার একটা সময় দেওয়ার দরকার, সেটা প্রাইভেট সময়, যেমন যে সময়টা আপনার শুধু দানা পানি ভরণ পোষণ কাপড় লতা দিলেন, গহনাগাটি দিলেন, তাতে কিন্তু একজন স্ত্রীর মন ভরে না। না, যদি এগুলি দিয়ে মন ভরতো তাইলে তা একজন মেয়ের বাবা তারে ভরণ পোষণ কাপড় লতা সোনা দানা দিয়ে পালতে পারত। তো তার চেয়ে অতিরিক্ত একটা জিনিস লাগে, যে জিনিসটা সৃষ্টি নীলায় আল্লাহ তাআলা একজন নারী পুরুষের মধ্যে একটা মধুর বন্ধন তৈরি করে দিয়েছে। সেই বন্ধনের যে একটা বিশাল ব্যাপার রয়েছে, স্বামী স্ত্রীর যে একটা মধুর মিলন রয়েছে, সেই মিলন ক্ষেত্রে যদি আমরা একেবারেই শেষ দিকে থাকি, যেরকম 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, তাহলে দেখা যায় অনেকের স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। হ্যাঁ, যায়, অনেকেই আছে এরকম। অনেকেই যায় এরকম। তো এই যে বিষয়গুলি থেকে মুক্ত হওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা এমন একটা ওষুধ তৈরি করব যেটা বাড়িতে বসে। কারণ হচ্ছে যদি আমরা ডাক্তার দোকান থেকে ওই সেক্সুয়ালি ট্যাবলেট কিনে খাই, তাহলে আমরা সময় পাই, কিন্তু আস্তে 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 আমাদের কিডনিগুলি নষ্ট হয়ে যায়। যেমন এই ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি, যে আমাদের এখানে একজন ছিল জামাল দেওয়ান নামে, আপনি বাউল গান করতো, আপনি চিনবেন ওই লোকটা, ওই এই হুমায়ুনের উস্তাদ, চিনছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে জামাল দেওয়ান, উনি কিন্তু
এই ধরনের ট্যাবলেট খেয়েছিল। উনি 4-5টা বিয়ে করেছে, কিন্তু একটা বউ উনি 1 সপ্তাহ বেশি রাখতে পারেনি। তারপর উনি অতিরিক্ত ট্যাবলেট খাইতে খাইতে একদিন 2টা ট্যাবলেট একসাথে খেয়ে তারপরে উনি হার্ট অ্যাটাক করে মারা যায়। এই বিষয়টা একবারে এলাকায় একটা ভাইরালের মতো হয়ে গেছিল যে এরকম ট্যাবলেট খেয়ে জামাল দেওয়ান এত হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ, অনুরোধ করছি, কেউ ডাক্তারের দোকান থেকে এই ধরনের ট্যাবলেট কিনে খাবেন না। কারণ ট্যাবলেট খাওয়ার কোনো রকম প্রয়োজন নাই, একদম ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নাই। কারণ আমি আপনাকে এমন একটি গাছ দিচ্ছি, এই গাছটার শিকড় আপনারা তুলবেন শনি এবং মঙ্গলবার। এই শনি মঙ্গলবারে আপনারা গাছটাকে খুঁজে বের করে গাছটা আমি দিয়ে দেব, গাছটা আপনাদেরকে চিনিয়ে দেব, দেখিয়ে দেব, নামও বলে দেব। আপনার শনি মঙ্গলবার ঠিক সন্ধ্যায় গিয়ে নিঃশ্বাসটা বন্ধ করে গাছটাকে ধরে টান দিয়ে তুলবেন। আর টান দিয়ে তুলে এর নিচে যে শিকড়টা, সেই শিকড়টাকে আপনারা ভালো করে পরিষ্কার করে মাটিটা ফেলে ধুয়ে মুছে নিয়ে লাল সুতা দিয়ে 7টা পেঁচ দেবেন। লাল সুতা দিয়ে 7টা পেঁচ দিয়ে তারপর এটা নাভি বরাবর নিচে মাজায় বাঁধবেন। এটা লোকমান হাকিম গ্যারান্টি দিয়েছে যে এই তাবিজটা যতক্ষণ নাভি বরাবর আছে ততক্ষণ পর্যন্ত আপনার যে বীর্যনালীটা এটাকে ট্রেকিং করবে, এইটার থেকে 1 ফোঁটা পানি আসতে দিব না। যেরকম আপনি বলছেন যে আমার নতুন টিউবওয়েলের ডান্ডায় ধরার আগেই পানি বেরিয়ে যায়, হ্যাঁ, টিউবওয়েলে চাপ দিতে হয় না, আগেই পানি বেরিয়ে যায়। তো এই যে ডান্ডায় ধরে চাপ আপনি দেওয়ার আগেই পানি বেরিয়ে যাচ্ছে, আর সেই এটা থাকলে, এটা যদি নাভির নিচে থাকে এই শিকড়টা, তাহলে ডান্ডায় চাপ দেওয়ার আগে তো পানি বের হওয়া দূরের কথা, আপনি চাপতে 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 নিজে হাঁপসে যাবেন। এই টিউবওয়েল চাপতে চাপতে আপনি নিজে হাঁপসে যাবেন, আপনার শরীর ঘেমে যাবে, কিন্তু 1 ফোঁটা পানি বেরোবে না। এটা লোকমান হাকিম প্রমাণ করেছে যে যতক্ষণ সেটা নাভির নিচে রয়েছে, আর নাভির নিচ থেকে যদি এদিক ওদিক সরে যায় তাহলে আসতে পারে, আর যতক্ষণ নাভির নিচে রয়েছে সে 1 ফোঁটা পানি আসতে দিবে না। এই গাছের শিকড়ের এত ক্ষমতা। তো ভিউয়ার্স, এই গাছটার নাম শিয়ালমতি গাছ। শিয়ালমতি গাছ কিন্তু অনেক প্রকার রয়েছে। এই গাছটা, শিয়ালমতি গাছটা, আপনার ফুলটা ফুটে আপনার জবা ফুলের মতো, কিন্তু ফুলটা হয় সাদা, ছোট হয়, এরকম ছোট। আমি আগেও বলেছি গাছটা দিয়ে দিব, এখনও বলছি গাছটা আপনাদেরকে চিনানোর জন্যে, আপনাদের সুবিধার্থে আমি গাছটা দিয়ে দেব ভিডিওতে। আপনারা সেই গাছটা দেখে বুঝে চিনে আইডেন্টিফাই করে তারপরে আপনারা এই কাজটা করবেন। আর ইনশাল্লাহ আপনার স্ত্রী একটু মনক্ষুণ্ণ ছিল, সেটা আর থাকবে না। আপনার মনের একটা ভাব ছিল মনমরা, হারে আমি তো পারছি না, আমার স্ত্রীর সাথে পারছি না, তার সর্বনিম্ন 18 মিনিট সময় দেওয়ার দরকার ছিল, আমি তো 2-3 মিনিটেই শেষ হয়ে গেছি। তো সেই ভাইকে বলবো, আপনাদের আর কোনো টেনশন করার দরকার নেই। আপনারা মনে সাহস বাড়ান, দেহে শক্তি আনেন, আপনারা ঘেমে যাবেন কিন্তু 1 ফোঁটা বেরোবে না। তো সকল ভিউয়ার্সকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। তো আরেকটা অনুরোধ করব যে কেউ খারাপ কাজে লিপ্ত হবেন না, এইটা বেঁধে কেউ খারাপ কাজে লিপ্ত হবেন না। আরেকটা অনুরোধ করব, সবাই ভিডিওটাতে একটা করে লাইক দিবেন। আরও একটা অনুরোধ করব যে যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যাদের কমেন্ট করার প্রয়োজন পড়ে তারা কমেন্ট করবেন। ভাই কি কিছু বলতে চান? সাধকের কাছে আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি যে গাছটা ভিডিওতে দেবেন কিংবা দেখাবেন, এই গাছটা কোনো কার্যক্রমে আমি বের করতে পারলাম না। যদি আপনার সাথে আমি সরাসরি সাক্ষাৎ কিংবা দেখা করি, এরকম গাছ কি আমাকে দেওয়া সম্ভব হবে কিনা একটু যদি বলে দেন। এখন বিষয়টা হচ্ছে সরাসরি আমার সাথে দেখা করতে পারেন, যদি যারা আমাকে চেনেন তারা আমার কাছে আসতে পারেন, আর যারা আমাকে না চেনেন তারা আমার ঠিকানায় এসে আমাকে সহজে পাবেন না। কারণ হলো আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, বিভিন্ন সাইটে, আমি একজন সাধারণ মানুষ, আমি কাজকর্মে ব্যস্ত থাকি।
সেক্ষেত্রে গাছটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই গাছটা আসলে খুবই সহজ, প্রত্যেকটা এলাকায় এই গাছটা থাকে। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনি এই প্রশ্নটা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।